মাকে নিয়ে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পোস্ট, এবং সেই পোস্টে তিনি যা জানিয়েছেন তার মাকে নিয়ে পোস্ট শেয়ার করেছেন। এবং আজ সকালেও কিছুক্ষণ আগে তারেক রহমান আরও একটি পোস্ট শেয়ার করেছেন। সে পোস্টে তিনি যেমনটি লিখেছেন সেটি আপনাদের জ্ঞাতার্থে হুবহু তুলে ধরছি। তারেক রহমান লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতায় সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে, এমনটি তারেক রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন। তিনি আরও লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জিয়া পরিবারের বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। তিনি আরও লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী, এমনটি তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন। তিনি দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য যে অব্যাহতভাবে প্রার্থনা করছেন সেটি জারি রাখারও আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি তার মায়ের কাছে আসার যে আকাঙ্ক্ষা সেটি ব্যক্ত করেছেন। বর্তমান বাস্তবতাও তিনি উল্লেখ করেছেন এবং সেখানে তিনি কিছু বিষয়ে উল্লেখ করেছেন যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্যান্যদের কাছে শেয়ার করার মতো নয়, সে বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। এবং দেশি বিদেশি চিকিৎসক দলের যে চেষ্টা, অব্যাহত চেষ্টা, সেটির প্রতিও তিনি প্রশংসা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং গতকাল রাতে 10টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি পোস্টে তিনি তার মায়ের যে শারীরিক অবস্থা সেটি তুলে ধরেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবারকে